বাড়িতে গেলে দেখা যায় অনেক সময় ভালো ভালো বাড়ির মেয়েরাও যেমন ঘোরে, ভালো ছেলেরাও তো আসে। সুন্দর দেখতে, বেশ ধুতি পাঞ্জাবি পরেছে, একবারে জুতো পরে, হ্যাঁ, চোখে চশমা টশমা দিয়ে সোনার চেন চেন পরে বসে আছে। আর মেয়েগুলো শুধু সামনে দিয়ে ঘুরছে, বুঝলে? একবার যদি ফোন নাম্বারটা একটু কথা দিল, একবার একটু, হ্যাঁ, অনেক করে ঘোরার পর যদি ছেলেটা পাত্তা না দেয়, যদি না তাকায়, মেয়ের একটা ভঙ্গি করে, কিরম জানো? এই দেখো কিরম করে বলো দেখি। যখন কোনো মেয়ে আমায় দেখে এরকম করে, আমার যে কি ভালো লাগে, মনটা ভরে যায়। বর এসে গেছে, এইবার তো আসল ব্যাপার। শাশুড়ি মা দাঁড়িয়ে আছে, জামাই বরণ করবে। যদি জামাই পছন্দ মতো হয়, অজ্ঞান মাস চলছে, নলেন গুড়ের মিষ্টি একবার জামাইয়ের মুখে ঢুকি দেবে একবারে। আর যদি জামাই পছন্দ না হয়, মিষ্টি খাওয়ানোর চামচ দিয়ে খুঁচে জামাইয়ের গাল কেটে দেবে। নিতাই চাঁদের মতো জামাই পছন্দ হয় না, যায় নাকি? জামাই দাঁড়িয়ে পড়েছে, শাশুড়ি মা দেখে মনে ভাবছে একবার বিয়েটা হতে দাও। জামাইয়ের হাত ধরে গোটা পাড়া ঘুরে বেড়াবো, লোক দেখিয়ে বলবো, দেখো জামাই, দেখো এই হচ্ছে জামাই, কি পছন্দ করেছে আমার স্বামী। কিন্তু দুঃখ কি জানো? জামাইকে যে বরণ করলে বরণের কুলোটা কপালে ঠেকাতে হবে, এই তো বিপদ। জামাই তো 7 ফুট, শাশুড়ি 3.5 ফুট, কপাল পর্যন্ত যাবে কি করে? হ্যাঁ, নিতাই চাঁদ যখন এসে দাঁড়িয়েছে, অমনি সঙ্গে সঙ্গে শাশুড়ি মা বলছে, বাবা কপালটা নিচে একটু নামাও, আমি কি করে যাবো? নিতাই চাঁদ বলছে, মা, সন্তান যতই মাথায় বড় হোক, মায়ের কাছে সারা জীবন ছোটই থাকে। যেই কপালটা নামিয়েছে, মা বরণ করে ঘরে তুলল। এই যে ঘরে তুলেছে, আস্তে, মেয়েদের জীবনের সব থেকে বড় শত্রু কারা জানো? ওদের কটা বান্ধবী আছে, ওরা সর্বনাশ ছেড়ে দিচ্ছে একবারে। ওরা কখনো চায় না আমাদের বান্ধবীর বরটা আমাদের থেকে ভালো হোক। ওরা যখন দেখছে আমাদের থেকে অনেক ভালো বর পাচ্ছে বসুধা, ওরা গিয়ে বসুধাকে বলছে, ঠিকই আছে, জানিস তো জামাই ভালো হয়েছে, একটু বয়সটা বেশি আছে, ঠিক আছে, বাকি সব ঠিক আছে। আর চুললে চুললে মাথায় একটা টাক টাক, চুললে চুললে চুললে, ঠিক আছে, চোখগুলো বড় বড়, ঢেলার চোখ, ঢেলার চোখ, বাকি সব ঠিক আছে, বাকি সব ঠিক আছে। হ্যাঁ, বসুধা মনে মনে ভাবছে, তোরা যা বলিস বল, আমার বাবা যার সঙ্গে ঠিক করেছে আমি তাকেই বিয়ে করব। হ্যাঁ, প্রিয়া রে তোর বরে লোরে, প্রিয়া রে তোর বরে লোরে, এলো টোপর মাথায় দিয়া রে, টোপর মাথায় হরি হরি হরি। প্রিয়া রে তোর বরে লোরে, প্রিয়া রে তোর বরে লোরে, এলো টোপর মাথায় দিয়া রে, টোপর মাথায় দিয়া। এইবারে আসল কথা, প্রিয়া রে তোর বরে লোরে, প্রিয়া রে তোর বরে লোরে, প্রিয়া রে তোর বরে লোরে, এলো টোপর মাথায় দিয়া রে, টোপর মাথায় দিয়া। এই প্রিয়া কোন দেবতা করলি পূজা? হিংসে হলে কি হবে? সত্যি কথা বেরিয়ে পড়ছে। কোন দেবতার করলি পূজা, পেলি এমন বর, সেই দেবতার করব পূজা, পাবো মন মনোহরে। এখানে কথা বলি, ভালো স্ত্রী পেতে গেলে যেমন স্বামীর ভাগ্য দরকার হয়, ভালো স্বামী পেতে গেলেও মায়েদের ভাগ্যের দরকার আছে। কোন দেবতার করলি পূজা, পেলে এমন বর, সেই দেবতা। শিবরাত্রির দিন সেজে গুজে উপোস করে শিবের মাথায় ডাব আর দুধ দিতে যাচ্ছে, বুঝলে? আর ঘরের স্বামীকে বলে যাচ্ছে, তুই ওলা উঠে মরতে পারি না? হ্যাঁ, বুঝেছি জানো, বাবা তোমার জল নিবে না, তুমি নিশ্চিন্তায়। নিজের স্বামীর মরণ চেয়ে তুই বাবার মাথা জল দিচ্ছ, বাবার জীবনে নিবে। কোন দেবতার করলি পূজা,
দেবতা করলে নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। ওরে প্রেমিয়া মনে সেই দেবতার করব পূজা পাবো মন প্রিয়ারে তোর বরল রে, তোর বরল রে প্রিয়ারে তোর বরল রে, আরে তোর বরল রে তোর মাথায় দিয়া রে, তোর মাথায় দিয়া। ওইলা পিয়ারে তোর বরল রে পিয়ারে তোর বরল রে এলো তোর মাথায় দিয়া রে তোর মাথায় দিয়া যতন করে বরণ করে বর ঘরেতে তুলিল, ঘরেতে তুলিল সকলার মনে বড় আনন্দ বাড়িল। আনন্দ বাড়িল বিয়ে বাড়িতে যে যতই করুক মায়েদের মেয়েদের আনন্দ আলাদা, বুঝলে না? সে একটা আলাদাই ব্যাপার। যাক, আর এই যে তবে এখানে একটা কথা আছে, সুন্দরী মেয়ে রাস্তা দিয়ে চলে গেলে ছেলেরা দেখবে, আমিও দেখি, না বলবো না। এটা যেমন ঠিক ঠিক তেমনি সুন্দর ছেলে যদি রাস্তা দিয়ে চলে যায় মেয়েরাও দেখে। আমাকে দেখেনি তো কি হয়েছে, যাকে দেখার তাকে ঠিক দেখে। যার সঙ্গে যার ভাব একটু মুখ দেখলেও লাভ, সে যদি নাও তাকায় আমি তো তাকাবো। তাই বিয়ে বাড়িতে, হ্যাঁ বিয়ে বাড়ি নিতাই চাঁদ বসে আছে, মেয়েরা গিয়ে শুধু কাজ দিয়ে ঘুরছে। আহা, মনে রাখবে বিয়ের কথা বলতে গিয়ে মনে পড়ে গেল, এই যে কাজ দিয়ে বাবার ধরে ঘুরছে, বাবার ধরে ঘুরছে। নিতাই চাঁদ মনে মনে ভাবছে, আমাকে পাওয়ার মতো সৌভাগ্য কি সবার হবে? যে সৌভাগ্য করে এসেছে একমাত্র সেই পাবে। হ্যাঁ, এই যে কদিন আগে কার্তিকপুরে চলে গেল, আমি দেখেছি আমাদের দিকে হয়, আপনাদের দিকে হয় কিনা আমি জানি না, তো আমার দিকে হয়। নতুন বাড়িতে বৌমা এলে পাড়ার লোকে কার্তিক দিয়ে দিল। দেখ দেখ, এই যে কত বড় অসভ্যতা! হ্যাঁ, এই জন্যে সনাতন ধর্মকে মানুষের নিন্দা করে। কার্তিক দিলে কোনোদিন ছেলে ছেলে হয় না, ওসব বাজে কথা। হ্যাঁ, কার্তিকের নিজের কোনোদিন বউ জোটেনি তার কপালে, তার নিজের কোনো ছেলে নাই, যার নিজের ছেলে নাই সে তোমাকে ছেলে দেবে, কি কথা হলো? হ্যাঁ, কার্তিক দিলে ছেলে হয় না, ভাগ্যে ভাজ্যা, তপে রাজা, পুণ্যে পুত্র। হ্যাঁ, পুণ্যে পুত্র, এমনি নয়। ভক্তমণ্ডলী মায়েরা ওই যে বসে আছে, এবার শুভ দিন শুভক্ষণ উপস্থিত হয়েছে, আর যেই শুভ লগ্ন এলো মুখে পান পাতা ঢাকা দিয়ে বসুধা মা এসে গিয়েছে। আর যখনই বসুধা মা এসে গিয়েছে, এইবারে পান পাতাটা পেছন দিকে ফেলে দিয়ে শুভ দৃষ্টি হলো, মালা বদল হলো, 7 পাকে ঘোরা হলো, সিঁদুর দান হলো। নিতাই চাঁদ বসুধা মায়ের যুগল রূপ দেখে পুরোহিত ব্রাহ্মণ ঠাকুর মন্ত্র ভুলে গেল। পাড়ার লোকেরা দৌড়ে, ঠাকুর মশাই ময় মন্ত্র, ময় মায়ের মন্ত্র বলবেন না, মায়ের খাবেন। ঠাকুর মশাই বলে, মন্ত্র আমি ভুলিনি, আগেরটা পরে হয়ে যাচ্ছে, পরেরটা আগে হয়ে যাচ্ছে। এত সুন্দর দেখতে দিনকে মানিয়েছে না। আহা, নিতাই চাঁদ বলছে, জগতে সবার বিয়ে হয় মন্ত্র বলে, আমার বিয়ে হবে মহামন্ত্র বলে। তার মহামন্ত্র বলো। সবাই এক জায়গায় জড়ো হয়েছে, সকলে মিলে বলছে, মহামন্ত্র জপ করছে। একসঙ্গে বলবে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম বাহু তুলে বলো, তালি দিয়ে, হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 রাম
হরে কৃষ্ণ হরে বাবা হ্যাঁ, যারা লজ্জায় অনেক লজ্জা পায় হাতে হাতে, আমি জানি লজ্জা করে, দেখবেন যেখানে কীর্তন হয় কি হয়, রাধে রাধা গোবিন্দ বল হয় না? কীর্তন হয়, এবার রাত 2টো বাজে, অঘ্রাণ মাস, ও কীর্তন হচ্ছে, মানে আর নেই, মেশিনের তেল শেষ, আর চলবে না, ঝুঁকে পড়ে যাচ্ছে মানে। হ্যাঁ, আজ পর্যন্ত কেউ গিয়ে কি বলেছে আপনি গাইছেন কেন, ঘুমাচ্ছেন কেন? বলে না। কেন? হরিনামের সবার অধিকার, সুরে অসুরে বেসুরে যেমন করে কুড়ি পাশো একবারে বললেই হবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ উলুধ্বনি, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে আহুতি হরে বলো হরি বল। রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে নিতাই গৌর হরি বল। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হরি হরি বল। কলিকালে যাগ যজ্ঞ পূজা দর্পণ কিছু নাহিয়া, কলিকালের একমাত্র ধর্ম হরি নাম ধর্ম, সর্বধর্ম সার। এই হরি নাম শুধু নাম নয়, মোদের ভব পারের করি প্রেমানন্দ সবাই বল নিতাই গৌর হরি হরি। বলো নিতাই হরি কৃষ্ণ নাম কর জীব আর সব মিছে, হরে সব মিছে পলাইবার পথ নাই গো জমে আছে পিছে। আছে পিছে ভগবানের নাম সারাদিন খাইতে শুইতে যখন তখন নাম করবে, হাতে কাম মুখে নাম সদাই করিবে। সদাই করিবে তুমি না ডাকিলেও কৃষ্ণ তোমারে ডাকিবে। তোমারে ডাকিবে বিয়ে হয়ে গেল, বিয়ে হয়ে গেছে সুন্দর করে। বিয়ে হয়ে যাওয়ার পর এবার নিতাই চাঁদ নিজের শাশুড়ি মাকে একটু পরীক্ষা করে নিচ্ছে, দেখি তুমি আমায় চিনতে পারো কিনা। এখন বিয়ের পরে শাশুড়ি মা নিজে রান্না করে খেতে দিচ্ছে জামাই আর মেয়েকে বসিয়ে। আশ্চর্য কি, যখন খেতে দিচ্ছে বসিয়ে, লুচি আনতে গিয়ে দেখে তরকারি শেষ, তরকারি এনে দেখে লুচি শেষ। হ্যাঁ, এ বড় যন্ত্রণা। কি হবে? আমি আগেই বলেছিলাম, বসুধার একটা ছোট বোন ছিল যার নাম জাহ্নবা। সে দূর থেকে দেখতে পাচ্ছে প্রভু আমার মাকে বড্ড অপমান করছে। এবার ছোট মেয়ে গিয়ে মাকে বলছে, মা তুমি দাঁড়াও, রান্না করে আমি নিয়ে যাবো। দেখবেন, হ্যাঁ, বড় বড় মন্দির মঠে গেলে দেখবেন এই অন্নকূট মহোৎসবের সময় একটা বড় থালায় করে পুষ্পপাত্র বলে ভগবানকে সেবা দেওয়া হয়, বিরাট অন্নের থালা সাজিয়ে। এখন জাহ্নবা রান্নাঘরে গিয়ে বিরাট বড় অন্নের থালা সাজিয়ে একবারে হাতে করে নিয়ে আসছে নিতাই চাঁদকে সেবা দেবে। রাস্তায় মাথায় ঘোমটা দিয়েছে। এবার যেই নিচু হয়ে অত বড় অন্নের থালা যেই নিতাই চাঁদের সামনে রাখতে গেল, জাহ্নবা মায়ের বক্ষ থেকে কাপড়ের আঁচলটা সরে গেল। কি করবে? মনে মনে ভাবছি, যদি আমি থালাটা আছাড় দিয়ে ফেলে দেই তাহলে প্রভুকে অপমান করা হবে, আর যদি নিজের লজ্জা নিজের সম্বরণ না করি তাহলে নিজেকে অপমান করা হবে। কি যে নারী জাতির জীবনে লজ্জা কম, তার জীবন ভিতা চলে গেছে। হ্যাঁ, তাই কি করলো? নিতাই চাঁদকে চেনাবার জন্য জাহ্নবা কি করলো? দুহাত দিয়ে থালা ধরে থাকলো,
আর এইখান থেকে দুটো হাত বেরিয়ে আঁচলটা ঠিক করে নিল, দেখিয়ে দিল নিতাই চাঁদকে, তুমি আমায় একটু চিনে নাও। হ্যাঁ, নিতাই চাঁদ পূর্বলীলায় কে ছিল? বলরাম। বলরামের দুই স্ত্রী রেবতী আর বারুণী, বারুণী দেবীর 4টে হাত। সেই রেবতী আর বারুণী কলিযুগে বসুধা আর জাহ্নবী চিনিয়ে দিয়েছে, তুমি আমার দিদিকে গ্রহণ করলে, আমায় তো গ্রহণ করলে না। সঙ্গে সঙ্গে নিতাই চাঁদ ছুটে গিয়ে নিজের বাবাকে, শ্বশুর মশাইকে ডেকে বলছে, বাবা মেয়ে তো দিলেন, কিন্তু মেয়ের সঙ্গে যৌতুক তো দিলেন না, খালি হাতে মেয়ে পার করবেন নাকি? অনেকে আবার বলে, গোপালবাবু খালি হাতে কীর্তন শুনতে যেতে নাই, জানেন তো, এই নেন দক্ষিণাটা নেন। সকলে দিয়েছে, ও খালি হাতে কীর্তন শুনতে আসে নাই দক্ষিণা বলে আমাকে ছোট একটা 2024-এর ভিলেন, ওকে কেউ নেয়নি, ছোট 1 টাকা, কোথাও চলবে না, ওইটাই আমাকে দিয়ে যাচ্ছে। আর আমারও সেরকম চালাকি মন তো। হ্যাঁ, হাওড়া প্ল্যাটফর্মে যখন ট্রেন ছাড়ে, দেখেন না ট্রেনটা ধুকু ধুকু করে চলে, আর জানলার পাশে বলে খবরের কাগজ, খবরের কাগজ। আমি টাকা মুঠো করে রেখেছি, 5টা কয়েন, ছোট 5 টাকা, ছোট 1 টাকা মুঠো করে ওই হাতে দিয়ে কাগজটা নিয়ে নিয়েছি, ট্রেন ছেড়ে দিয়েছি। আমি ভাবলাম টাকা চলে গেছে, আমি কাগজ পড়ব। আমি ট্রেনের মধ্যে বসে কাগজ খুলে দেখি গতকালকের কাগজ। দুই দোকানদার আবার প্ল্যাটফর্মে বসে টাকা দেখে ছোট 1 টাকা। কে কাকে ঠকাবে? নিজেরাই ঠকে বসে আছে। আপনি কি ভাবলে নিজের বাড়িতে বট গাছ পুঁতে দিয়ে পরের বাড়িতে কলা গাছ পুঁতবে? কলার খোসা খেয়ে, কলা খেয়ে খোসা আপনার বাড়ির দরজায় ফেলে দিয়ে চলে যাবে, সেই কলার খোসায় পা দিয়ে আপনি হড়কে পড়ে যাবেন, কোমর ভেঙে যাবে। কি অবস্থা! হ্যাঁ, একটা অন্ধ, সে কি হাসে, একটা অন্ধ সে ভগবানকে বলে, প্রভু আমি তো অন্ধ, আমি কোনো কাজ করতে পারিনি, তুমি আমাকে আশীর্বাদ করো। ভগবান বলছে, তুই তো অন্ধ, তুই কাজ করতে পারিস না, আমি তোকে আশীর্বাদ করলাম, সবার বাড়িতে যা আছে তোর ডবল হয়ে যাবে, যা। তাহলে আপনি খেটে খুঁটে ব্যাংকে রাখছেন 10,000, ওকে ভগবান আশীর্বাদ করছে ডবল হবে, ওর ব্যাংকে 20,000, ডবল হয়ে যাচ্ছে, সব ডবল। হ্যাঁ, সবার বউয়ের একটা সোনার হার, ওর বউয়ের 2। এখন ও চিন্তা করলো যে আচ্ছা ভগবানকে যদি বলি এই জগতের লোক যদি না থাকে তাহলে সবারটা আমার হবে, ডবলের জায়গায় রিডবল, 3 ডবল, 4 ডবল। ও ভগবানকে ডেকে বলে, প্রভু, বলে কি আজকে এই শীতের রাত্রি বড় আছে, তুমি গোটা রঞ্জিত বাটি মন্ডল পাড়ার সবার ঘরের সামনে একটা করে বড় গর্ত করে দাও। বলে কেন? বলে ভোরবেলা ঘুম থেকে উঠে যখনই ঘরের বাইরে বেরোবে সব লোক গর্তে পড়ে মরবে। হ্যাঁ, ভগবান বলে আমি সবার ঘরের সামনে একটা করে গর্ত করে দিতেই পারি, তোর কথা মতো আশীর্বাদটা মনে আছে তো, সবার যা হবে তোর ডবল। কিন্তু সবার যদি একটা গর্ত হয়, ওরে কানা কোথাকার, তোর 2টো হবে না। হ্যাঁ, ওরা তবু দেখতে পাবে, ডিঙি চলে যাবে, তুই কি করবি? একটাতে ফল বেঁচে গেল, আরেকটাই পুড়ে মরবে। মানুষ নিজের ক্ষতি নিজে চাইছে, এত বড় বোকা। পাগলে পর্যন্ত নিজের ভালো চায়, মানুষ তাও চায় না। আমার বাবা মারা গিয়েছে 16 বছর আগে। বাবা মাঝে মাঝে মজার ছলে আমার বলতো, অনেক শিক্ষিত মানুষ ছিলেন তো, বলতো জানিস তো খোকা, আমার বলতো, বলে কি? বলে আজ পর্যন্ত পৃথিবীতে এমন কোনো শীতকাল পড়েনি যে শীতকাল বিয়ে বাড়িতে মেয়েদেরকে মামলার পরাবে। ওরা করবে না, কাঁপছে, টুপি পরে না। কেন বলুন তো? টুপিটা পরলে স্টাইল নষ্ট হয়ে যাবে, করবে না। পাগলে মামলার পরে বসে আছে, ও সুস্থও পরে না, ওর গরম লাগছে কিন্তু কাঁপছে। হ্যাঁ, কি মুশকিল! মানুষ ভাবছে আমি খুব চালাক হয়ে গেছি, চালাক নয়, বোকা। মানুষ নিজে বোকা। কেন? শোনো, শাস্ত্র যদি না পড়ো সংসার হারিয়ে ফেলবে, অস্ত্র যদি না ধরো রাষ্ট্র হারিয়ে ফেলবে।
জীবনে এক হয়ে বাঁচবে। হিন্দুদের একতা বড় প্রয়োজন। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, হাড়ি, মুচি, মেথর, ডোম, তেলি, কামার, চামার যেন আলাদা না হয়, এক হয়ে থাকবে। একটা মুসলমান বাড়ির ছেলেকে একটা চড় দিয়ে দিলে গোটা পাড়া ঝাঁপিয়ে চলে আসে, আর একটা হিন্দু বাড়ির ছেলে রাস্তায় পা ভেঙে থাকলে ওকে বাঁচাবার জন্য কেউ ছুটে যায় না, ছবি তুলে ফেসবুকে দেয়। খবরদার, এ কাজ করবে না। এক হয়ে বাঁচবে, এক হয়ে সঙ্গে থাকবে, আর এক হয়ে ভগবানকে ডাকবে। শোনো, আমি এ কথা বলবো না। অনেকে আমায় বলে তাহলে ভক্তি করলে কি সব হবে? না না, কে বলছে? যদি আপনাকে একটা খরির সাপ কামড় দিতে আসে, আপনি কি সাপটাকে বলবেন জয় নিতাই বল, তুলসীমালা বল, আয় প্রসাদ খাবি আয়, বেটা মারো। শত্রুকে বিনাশ করবে, আগুনের লেশ আর শত্রুর শেষ রাখবে না, রাখবে না। বিনাশ করবে, শত্রুকে বিনাশ করবে, অন্তর পবিত্র রাখবে, মন বড় রাখবে। নারী জাতি মাংস কম খাবে, লজ্জা পরিধান করবে, অপরের সঙ্গে কটু ভাষায় কথা বলবে না, মাথার চুল বাজারে বিক্রি করবে না। তুমি সুখী হবে, তোমার সংসার সুখের হবে। হ্যাঁ, ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা নিয়ে গিয়ে দাঁড়িয়েছে, আর যেই বলেছে মেয়েটা আমায় দাও, কি যৌতুক দেবো, বলে ছোট মেয়েটার সঙ্গে আমার বিয়ে দাও। না দিলে হয় না, না দিলে আর কি, তোমার মেয়ে কষ্ট পাবে। এটাও তোমার, ওটাও তোমার, পুরো সংসারটাই তোমার। আস্তে, এইটা শুনে অনেকে আবার বলে নিতাই চাঁদ দুটো বিয়ে যদি করতে পারে, আমরা পারিনি। তুমি একটা বউ সামলাতে পারছো না, আবার একটা। নিতাই চাঁদের দেহটা আমাদের মতো রক্তে মাংসের গড়া দেহ নয়, ওটা সচ্চিদানন্দের দেহ। আত্মেন্দ্রীয় প্রীতি বাঞ্ছা তারে বলে কাম, কৃষ্ণেন্দ্রীয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম। পুনরায় বিয়ে হয়েছে নিতাই চাঁদের সঙ্গে ছোট মেয়ে বসুধা। আবার ওই যে বিয়ে হলো, বিয়ে হয়ে দুই স্ত্রীকে নিয়ে নিতাই চাঁদ দুই দিকে যুগলে দাঁড়িয়ে গিয়েছে। কৃষ্ণ নামের মালা গেথে, কৃষ্ণ নামের মালা গেথে, কৃষ্ণ নামের মালা গেথে, হলুধ্বনি কৃষ্ণ নামের মালা গেথে, গলায় পড়ে না রাধা নাম, সাধাবাসী শুরু ভরে, হলুধ্বনি হরি হরি বল। কৃষ্ণ নামের মালা গেথে, কৃষ্ণ বাহুদুলে বলো প্রেম সে, গলায় পড়ে না রাধা নামে, সাদাবাসী সুর পড়ে না, রাধা নামে সাদাবাসী সুর পড়ে না। কৃষ্ণ নামের মালা গেথে, কৃষ্ণ নামের মালা গেথে, হরি নাম পড়ে না, রাধা নামে সাদাবাসী সুর পড়ে না, রাধা নামে সাদাবাসী সুর পড়ে না। আপন করিয়া গাহ সেই নাম, শান্তি পাইবে তুমি, পাবে মোক্ষ ধাম। আপন করিয়া গাহ সেই নাম, নামে হরি নাম, কৃষ্ণ নাম, গাহ হরি
হরি হরি হরি নাম হরি নাম হরি নাম। মজার কথা কি জানেন তো? নিত্য যারা টিভি দেখছেন, খবরের কাগজ পড়ছেন, আজকে হিন্দু সমাজ থেকে বাঁচাবার জন্য, হিন্দু মানুষগুলোকে বাঁচিয়ে রাখার জন্য, হিন্দু সমাজটাকে এক করার জন্য চিন্ময় কৃষ্ণবাবুকে জেলে বন্দী করা হয়েছে। তাই আশ্চর্য কি বলুন তো, জেলটাকেই তিনি মন্দির বানিয়ে ফেলেছেন। সেখানেই ভগবানের নাম হয়, সেখানেই প্রসাদ হয়, সেখানে আসামিরাও হরিনাম করে। আপন করিয়া কাহ হরিনাম শান্তি পাইবে তুমি, পাবে মোক্ষ ধাম। তোমার জনম সফল হবে, পাইবে ব্রজধাম। জনম সফল হবে, পাইবে ব্রজধাম। আপন করে নাম গাও, নাম গাও, নাম গাও। রাধা নামে সাদাবাজি শুনে হরি হরি বল, হরি বল। রাধা নামে সাদাবাজি শুনে মনে না। কৃষ্ণ নামের মালা গেঁথে, কৃষ্ণ নামের মালা গেঁথে গলায় পড়ে না। রাধা নামে সাদাবাজি শুনে মনে না। দুই স্ত্রীকে সঙ্গে নিয়ে নিতাই চাঁদ চলে গিয়েছেন কোথায়? নিতাই চাঁদ চলে গিয়েছেন সচী মায়ের কাছে। বিষ্ণুপ্রিয়া দেবী বরণ করবেন, কিন্তু বরণ করছেন না। কেন? মনে মনে ভাবছেন আমার স্বামী সন্ন্যাসী হয়েছে, আমি কাঁদছি। নিতাই চাঁদ যদি সন্ন্যাসী হয়, দুটো মেয়েকে সারা জীবন কাঁদতে হবে। মহাপ্রভু স্বপ্ন দিচ্ছেন, বিষ্ণুপ্রিয়া তুমি বরণ করো, দুই স্ত্রীকে বরণ করবে। কেন? ওই যে বড় মেয়েটা এসছে বৌমা হয়ে বসুধা, ওর গর্ভে আমি আবার আসবো বীরচন্দ্র রূপে, আবার হরিনাম প্রচার। স্বপ্নাদেশ পেয়ে বরণ করলেন বিষ্ণুপ্রিয়া দেবী। বরণ করে দুই স্ত্রীকে ঘরে তুলেছে। সেইখানে কিছুদিন থেকে নিতাই চাঁদ চলে গিয়েছেন কোথায়? টিটাগড় বলে একটা জায়গায়। টিটাগড়ে গিয়ে জমিদারের কাছে একটু জায়গা ভিক্ষা করলেন, আমার জায়গায় একটু ভিক্ষা দাও। জমিদার দেখছেন একটা সাধু, তার সঙ্গে দুজন স্ত্রী আছে। এই ভণ্ড সাধু, যাও। এক আটি খড় দিয়েছে, এক আটি খড় দিয়ে একটা টোবা বা পুকুর দেখিয়ে দিয়েছে। টোবা, তাকে ভালো কথায় মানুষের দহ বলে। ওই টোবাটার মধ্যে, দহটার মধ্যে দেখিয়ে দিয়ে বলছে, তুমি সাধু হও, এই এক আটি খড় নিয়ে গিয়ে ওই টোবার মধ্যে একটা ঘর তৈরি। নিতাই চাঁদ সেই এক আটি খড় দিয়ে ওই দহের মধ্যে একটা কুটির তৈরি করেছিলেন। জায়গাটার বর্তমান নাম হচ্ছে খড়দহ বা খড়দা, দমদমের পরে পরে। সেইখানে প্রতিষ্ঠা করলেন শ্যামচাঁদের মন্দির, এখনো আছে, খড়দার শ্যাম সুন্দর। রামকৃষ্ণ পরমহংসদেব বলতেন, খড়দার শ্যাম সুন্দর আর দক্ষিণেশ্বরের মা কালী, এরা হাঁটে চলে কথা বলে, যে ডাকে তার ঘরে যায়, যে ডাকে না তার ঘরে যায় না। সেইখানে কিছুদিন থেকে নিতাই চাঁদ নিজের দুই স্ত্রীকে নিয়ে চলে গিয়েছেন এক চক্রা, বীরভূম, নিজের বাড়ি তারাপীঠ থেকে 11 কিলোমিটার। ওখানে গিয়েছে। ওখানে গিয়ে পিতাকে হারাই পন্ডি, মা পদ্মাবতী বৃদ্ধ হয়েছেন। বলো বাবা, বলো মা, তোমাদের জীবনের কি ইচ্ছে? আমি আশ্চর্য হয়ে গেছিলাম। আমরা কদিন আগে মালদা গিয়েছিলাম কীর্তন করতে, অনেক রাস্তা, এই অগ্রাণ মাসে মালদা গিয়েছিলাম। ফারাক্কা থেকে আরো 40 কিলোমিটার। হ্যাঁ, 7-7 14 ঘন্টা লেগেছে আমাদের যাওয়া আসা করতে। তা আজকে আপনাদের রঞ্জিত বাটিতে আসতে গিয়ে তার থেকেও বেশি বিপদে পড়ে গেল।
নদীর সামনে গিয়ে দেখি ওখানের লোক বলছে দাদা সেতু ভেঙে গেছে, কি হবে? বলে গাড়ি ঘুরি নেন। ব্যাস, গাড়ি ঘুরোতে গিয়ে লেট হয়ে গেছে। আর যখন গাড়ি থেকে নামলাম, দু চারজন বলছে তো কীর্তনের পোশাক পরেই আছে, মনে হয় আরেক পালা করে আসছে। আমি একটাই করি, হ্যাঁ কেন? আরে ভগবান যা দিয়ে সুখী হও না রে ভাই, ওইটুকু সুখে থাকো না। নিয়ে গেছে। আর নিয়ে গিয়ে যখন দাঁড়ালো, সেই মালদাতে যে মায়েদের বাড়িতে আমরা থাকার জায়গা পেয়েছিলাম, সেই মায়ের বাবার যে বাবা, সে জগন্নাথ বলরাম সুভদ্রাকে পুরী থেকে এনেছিল 3 পুরুষ আগে। পুরী থেকে নতুন নৌকোতে করে জগন্নাথকে নিয়ে এসছে আজ থেকে 200 বছর আগে। সেই জগন্নাথ বসে আছে মন্দিরে, সেইখানে আমরা কীর্তন করেছি। সাক্ষাৎ জগন্নাথ দেব বসে আছে, প্রত্যেকদিন 5 বার করে তার সেবা হচ্ছে। হ্যাঁ, নিয়ে গিয়ে যখন সামনে দাঁড়িয়েছে পিতা মাতা হারাই পণ্ডিত আর পদ্মাবতী, নিতাই চাঁদকে বলছে আমাদের জীবনের ইচ্ছা কি জানো? কি ইচ্ছা? আমরা একবার জগন্নাথ দর্শন করতে চাই। পুরীধাম থেকে জগন্নাথ দেবকে ডাক দিলেন নিতাই চাঁদ। নিতাই চাঁদের আহ্বানে পুরীধাম থেকে জগন্নাথ বলরাম সুভদ্রা 3 জন এসে দাঁড়িয়েছে। কোথায়? ওই যে একচক্রা বীরভূমে। যারা গিয়েছেন তারা জানেন সব। কেন আসবে না? নিতাই চাঁদ তো স্বয়ং বলরাম, তাই ডাক দিয়েছে। জগন্নাথ আর সুভদ্রাজিও এসে গিয়েছে। এখনো পর্যন্ত একচক্রায় গেলে দেখবেন জগন্নাথ দেবের মন্দির আছে, দাঁড়িয়ে রয়েছে। আর আস্তে সেই একচক্রা ধামেই নিতাই চাঁদ প্রতিষ্ঠা করলেন কার? বাঁকা রায় নামে এক ভগবান। যে বাঁকা রায় দিন দিন একটু করে বেঁকে যাচ্ছে। যত পাপের ভার বাড়বে, গিরি গোবর্ধন বৃন্দাবনে একটু করে ক্ষয়ে যাবে, আর বাঁকা রায় একটু করে বেঁকে যাবে। হ্যাঁ, সেদিনকে সম্পূর্ণ বিগ্রহটা বেঁকে যাবে, কলিযুগের ধ্বংস হবে। ভক্তমণ্ডলী মায়েরা, সেই বাঁকা রায়ের বক্ষ মাঝে নিতাই চাঁদ শেষ জীবনে বিলীন হয়েছে। হ্যাঁ, মাঝে মাঝে তীর্থস্থানে যাবেন। হ্যাঁ, তীর্থস্থানে গেলে দেখবেন মহিমা বুঝতে পারবেন, অনুভব করতে পারবেন। নাহলে বুঝবেন কি করে? ভারতবর্ষ প্রত্যেকটি গ্রাম, ভারতবর্ষের প্রত্যেকটি গ্রাম তপস্থলী, প্রত্যেকটি নগর তপভূমি। ভারতবর্ষের মাটি সাধুর চরণধূলি। এই ভারতবর্ষে দেবতার জন্ম হয়েছে, ভগবানের জন্ম হয়েছে, সাধু সম্পদের জন্ম হয়েছে। যার জন্য তো বিদেশের মানুষ ছুটে আসে, ব্রজের ধুলোয় গড়াগড়ি দেয়, ভারতবর্ষের ধুলিতে গড়াগড়ি দেয়। হ্যাঁ, বিরাট কোহলির মতো বিশ্বসেরা ক্রিকেটার, সে গিয়ে বৃন্দাবনের ধুলিতে গড়াগড়ি দিচ্ছে। বিরাট কোহলির মতো ক্রিকেটার, যার নাকি বিশ্বের সব দেশে একটা করে বাড়ি আছে, সে গিয়ে বৃন্দাবনের ধুলিতে গড়াগড়ি দিচ্ছে। আর আমি কীর্তন শুনতে আসছি, হরিনামের আসনে উঠে আসি, আমার জুতোটা খুলে বাইরে উঠে আসতে গেলে খুব কষ্ট হয়। কবে বুঝবো? আর বোঝা হবে না, আর বোঝা হবে না। দারুণ সংসারের চরিত্র দেখিয়া কোরআনে লাগিছে ভয়, কলিকাল সাপের বুকে শুতিয়া রয়েছে, না জানি কখন কি হয়। বিষ বরলে ভরল এ দেহ, আর কি ঔষধ আছে? দাসে অনন্ত কহে সাধু ধন্বন্তরী, চরণ শরণ পাছে। দেশ রক্ষা করার জন্য সাধুর দরকার হয়, সমাজ রক্ষা করার জন্য, দেশ রক্ষা করার জন্য সৈন্যের দরকার হয়, সমাজ রক্ষা করতে গেলে সাধুর দরকার হয়। জগতে সবাই ভণ্ড নয়, সবাই খারাপ নয়। তুমি ভালোটাকে দেখোনি, তাই খারাপটাকে তুমি খারাপ বলে দেখছো। যেদিনকে ভালোর সাক্ষাৎ তুমি পাবে, তুমি জানবে এটাই সত্য। সত্য, প্রেম, পবিত্রতা, মনে রাখবে 3টি কথা। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা সেইখানে গিয়ে উঠেছে। আর সেইখানে গিয়ে উঠে একটা জিনিস চিন্তা করে দেখো, ভারতবর্ষের মাটিতে যে ফুলগুলো জন্ম হয়েছে, এরা পর্যন্ত ভগবানের সেবা করে। যে ফুল কথা বলতে পারে না, সে গোবিন্দ সেবা করে। যে মানুষ কথা বলতে পারে, সে ভগবানের নাম করে না। এর থেকে বড় দুঃখ আমাদের জীবনে কি হতে পারবে? কি হতে পারে? যার মুখে ভাই হরি কথা নাই, তার মুখ পানে চেয়েও না। যার মুখ দেখি ভুলে যাবে হরি, তার কাছে তুমি যেও না। জগতের সবাইকে ভালোবাসবে, কিন্তু যে ভগবানকে ভালোবাসবে না, তাকে তুমি কখনো ভালোবেসো না। মনে রাখবেন,
তবেই বিবেকানন্দ বলেছিলেন, বহুরূপে সম্মুখ ছাড়ি কথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। এ কথার তাৎপর্য কি জানো মা? এ কথার তাৎপর্য হলো, যদি তোমার ঈশ্বরের উপরে প্রেম আনতে কষ্ট হয়, আগে জীবকে ভালোবাসো, তবেই তুমি ঈশ্বরের উপরে প্রেম আনতে পারবে। হ্যাঁ, আর যে সমস্ত ইয়ং ছেলেরা বসে আছো, যারা বর্তমান যুব সমাজের কাণ্ডারি, তোমাদেরকে এগিয়ে আসতে হবে ধর্ম রক্ষা করার জন্য। হ্যাঁ, পাড়ায় পাড়ায় একটা করে ছোট ছোট সংস্থা তৈরি করবে। হ্যাঁ, তাস খেলার সংস্থা নয়, জুয়া খেলার সংস্থা নয়, গীতা শিক্ষা দান করবে, বাড়ি বাড়ি গীতা প্রচার করবে, ভগবানের কথা প্রচার করবে। মেয়েকে মোবাইল নয় জীবন দাও, ছেলেকে মোটরসাইকেল নয় ছেলেকে শিক্ষা দাও, তবে তো সমাজ সুন্দর হবে, তবে তো জীবন সুন্দর হবে। এই পৃথিবীতে যত দেশ আছে সব থেকে বড় মুসলমান কান্ট্রি হচ্ছে ইন্দোনেশিয়া, মুসলমান দেশ। আপনারা জানলে অবাক হয়ে যাবেন, ইন্দোনেশিয়ার টিভিতে, ইন্দোনেশিয়ার চ্যানেলে প্রধান সিরিয়াল কি জানেন? রামায়ণ, রামের জীবনী কথা। ইন্দোনেশিয়ার টিভি চ্যানেলের প্রধান সিরিয়াল রামায়ণ। আর আমাদের ভারতবর্ষ রামের জন্মভূমি, আমাদের প্রধান সিরিয়াল কি? অনুরাগের ছোঁয়া, শয়তানের ছায়া। আর কি হোটেল নাকি? পাইস হোটেল। বাবা কি সব অবস্থা! কে শোনাবে আর আমাদের গীতার কথা? সেই দাদু ঠাকুমাও নেই। লোকে আমাকে বলে, আচ্ছা কৃষ্ণবাবু নিমাই এখন আসে না কেন, কৃষ্ণ আসে না কেন? আরে সচিমা থাকবে তবে তো নিমাই আসবে, যশোদা থাকবে তবে তো কৃষ্ণ আসবে, কি কৌশল্যা থাকবে তবে তো রাম আসবে। না থাকলে কতগুলো চোর ছ্যাচোর গুন্ডা বদমাশ এসে তৈরি হবে। হ্যাঁ, সেই ঠাকুমাও নেই, সেই দাদুও নেই, সেই জ্ঞানীজন নেই যে আমাকে গীতার কথা শোনাবে, যে আমাকে রামের কথা শোনাবে। যত দেখি সব শুধু সিরিয়াল নিয়ে ব্যস্ত। কি করলে একটা নায়কের 4টে বিয়ে হবে, কি করলে কুটনিগিরি বেশি করে করা যাবে, এই সব দেখে শিখি আমরা। হ্যাঁ, আর ছেলেরা মোবাইল নিয়ে হাতে বসেছে, ফুলের খেলা খেলে না, মার 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 মার, কাট কাট কাট, এরকম আছে, এরকম হচ্ছে। হ্যাঁ, মায়ের পেট থেকে পড়তে না পড়তে গলা কাটতে আরম্ভ করে দিয়েছে। ওরে আগে প্রেম আন, হিংসা তো যে কোনো মুহূর্তে তৈরি করা যায়। হ্যাঁ, পৃথিবীর বিখ্যাত হাসির অভিনেতা চার্লি চ্যাপলিন তিনি বলেছিলেন, জগতে ভালোবাসা দিয়ে সব কিছুকে জয় করা যায়, কিন্তু যদি কোনো কিছুকে জোর করে পেতে চাও তবে তোমাকে ভয় দেখাতে হবে, নাহলে ভালোবাসা হলেই সব সম্ভব। হ্যাঁ, ইন্দোনেশিয়ার ঢাকায় গণেশজির ছবি আছে, গণেশের মূর্তি আছে। হ্যাঁ, ইন্দোনেশিয়ার মানুষকে প্রশ্ন করেছিলেন ভারতবর্ষের সাংবাদিক, কেন আপনারা মুসলমান হয়েও রাম